رسول الله محمد رسول الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أتاني فدخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آوى محدثا لا يقبل عنه عدل وصرف. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় ইত্তেবায়ে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ, ইজতিনাবুল বিদআ এবং বিদআত থেকে বেঁচে থাকা, বিদআত পরিহার। সুন্নাতের অনুসরণ এবং বিদআত পরিহার এ সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আমাদের দুটি কথা জরুরিভাবে অবগত থাকা একান্ত জরুরি যে মানুষের জীবনে দুটি কর্ম আছে আমল হিসাবে, যা মানুষের ইবাদতকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। আর এই দুইটি পাপ এত পাওয়ারফুল পাপ যার নিজস্ব ক্ষমতা আছে। আপনারা বিভিন্ন সময়ে মোবাইলের মাধ্যমে, টিভিতে আমাদের এই কথাগুলির অনেকাংশ অবগত আছেন বলে আমাদের ধারণা। এরপর আমরা সময় সাপেক্ষে সংক্ষিপ্তভাবে বিষয়গুলি পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ দুটি পাপ আছে যেটা মানুষ নেকি মনে করে থাকে। এটা একটা আশ্চর্য। মানুষ মনে করছে নেকি, অথচ তা পাপ। আবার তা এমন পাপ যার নিজস্ব ক্ষমতা আছে। সব পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন জেনা একটা পাপ, অবশ্যই তা মহাপাপ। আর জেনার পাপের গতি এত কঠিন যে পৃথিবীতে আর কোন পাপের ক্ষমতা বা গতি এত কঠিন নয়। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তার পাপের কারণে। তার 2 শ্রেণীর মানুষের বেঁচে যাওয়ার সুযোগ আছে।
তার এক শ্রেণীর মানুষ হচ্ছে, কেউ যদি বলে যে কোরআন মাজিদ আমি মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে যে গাভীর দুধ হারাম, কেউ যদি বলে মদ হালাল, তাহলে তাকে হত্যা করতে হবে, তবে তার বাঁচার পথ আছে। সরকারিভাবে তাকে ফাঁসিতে দেওয়া হয়েছে, ফার্স্ট টান। তখনও যদি বলে আমার ভুল হয়েছে, আমি কথা প্রত্যাহার করলাম, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে, তো বেঁচে গেল। তবে পাপ ছিল হত্যার জন্য। কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে তাকে হত্যা করতে হবে, এর নাম কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার পিতামাতা আপনাকে হত্যা করে নেবে, এটাই শরিয়ত। আপনি তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও। আমি মসজিদের বাইরে দাঁড়িয়েছিলাম আর আপনি তাহাজ্জুদ করে বের হয়েছেন, মাত্র না বুঝে আমাকে একটা থাপ্পড় মেরেছেন, আমি মারা গেলাম। এখন বিধান হলো আপনাকে হত্যা করতে হবে, এটাই বিধান, এটাই শরিয়ত। আপনি কত বড় পরেজগার, এটা শরিয়ত আর দেখবে না, তবে আপনার বাঁচার পথ আছে। আমার পিতামাতা যদি বলেন যে যাক, যা করেছে করেছে, ভুল করেছে, আমরা কিছু বলবো না, ছেড়ে দিলাম, তাহলে আপনি বেঁচে গেলেন। আরেকটা দুনিয়াতে পাপ আছে যার কারণে মানুষকে হত্যা করতে হয়, সেটা হলো বিবাহ করার পরে যদি কেউ জেনা করে। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে, তাহলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথ নেই, তার বেঁচে থাকার কোনো পথই নেই, তাকে হত্যা করতেই হবে। সে বেঁচে আছে, বিচার হলো না, সেটা ভিন্ন কথা। তার পাপ ক্ষমা হয়ে যাবে ক্ষমা চাইলে, এটা ভিন্ন কথা, তবে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এর পরেও, এইরকম পাপ করার পরেও, এই পাপটা এমন পাপ যে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যাবে, আর যদি ক্ষমা না চাই, তাহলে এই পাপ দুনিয়াতে তার কোনো ক্ষতি করবে না, এটা বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। অথচ দেখেন এই পাপের ক্ষমতা কত বেশি এখানে। এরপরেও সে এই পাপটা দুনিয়াতে আপনার কোনো ক্ষতি করবে না। যদি ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে, আর যদি ক্ষমা না চান, তাহলে এটা বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে, হার জিত তখন। কিন্তু দুনিয়াতে এমন দুটি পাপ রয়েছে যে তার নিজস্ব ক্ষমতা আছে আপনার পুরো জীবনকে ধ্বংস করতে পারে। তার একটা পাপের নাম শিরক, যা অতীতের নেকিকে নষ্ট করে দেয়, এটা তার ক্ষমতা। শিরকের পাপ দিয়ে আল্লাহকে অপমান করা হয়, শিরকের পাপ দিয়ে আল্লাহকে হেলতুচ্ছ করা হয়। আমরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমাদের মা চাচিরা জামা জোড়া কলা খেতে দেয় না। যদি খেতে দেখে তাহলে বলবে ছি ছি, কি করেছ কি, এই তো জোড়া কলা খেলে যমজ সন্তান হবে। যমজ সন্তান দিতে পারে আল্লাহ, আর আমার চাচি বলছেন যে যমজ সন্তান দিতে পারে কলা, একদম শিরক। আপনি এই কথাটা বলে আল্লাহর ক্ষমতাকে নষ্ট করলেন, এর নাম শিরক। এই কথাটা এত পাওয়ারফুল পাপ যে আপনার অতীতের সমস্ত নেকিকে নষ্ট করে দেবে। এই পাপ আমার আপনার ধারণায় ভালো। যেমন গাড়িটা বরিশাল থেকে ছুটছে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী যাবে, বারবার ড্রাইভার বলছে কন্ডাক্টরকে মাজার কবর পেলে 10টা টাকা দিল, বারবার বলছে কবর পেলে 10টা টাকা দিলাম। কেন? ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে 10টা টাকা দিলে অন্তত আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে তার ধারণা যে সে নেকি কাজ, নয় টাকা দিতে বলছে কেন? কবরে যে আছে তারই কি সেই তো নিজেই জান, কেউ তো জানে ওই বাঁচে কিনা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীর সকল নবী বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এত পাওয়ারফুল নবী, তবুও বলছেন যে গাজে আপনি মা গাজে পাবেন কাল বাবা, বিচার মাঠে আমি কি করতে পারি? আমার প্রতিপালক আমার উপরে আজকে এত রাগ করেছেন, যা পূর্বে কোনোদিন করেননি, পরে কোনোদিন করবেন না। নাচছি নাচছি, আমার চেয়ে কি হয় আমি নিজেই বুঝি না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বিচার মাঠে টিকতে না পারেন, তাহলে আপনার পীর সাহেব বিচার মাঠে টিকবে, এটা আপনি কি করে বুঝলেন? এত আপনার বুদ্ধি কম হলো কি করে? মাছ দিয়ে ভাত খান, কাঁটা ফেলে খান, ঠিকই বুদ্ধি আছে, কাঁটা সহ খান না। ধর্ম মানতে গেলে হিসাব ছাড়াই মানেন, বোকামি পরিচয় দিয়ে দুনিয়া টিকতে পারে, বিচারের মাঠ টিকবে না। বোকামি পরিচয় দিয়ে, টাকার ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে কোর্ট কাছারি টিকতে পারে, বিচারের মাঠ টিকবে না। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে টিকতে পারবেন না।
ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে অক্ষমতা প্রকাশ করেছেন, বিচারণা আবার করবেন। অথচ ইব্রাহিম হচ্ছেন খলিলুল্লাহ, মানে আল্লাহর দোস্ত, কত সম্মানী মানুষ। শিরক এমন একটি পাপ যা মানুষের অতীতের নেকিকে নষ্ট করে। শিরক এমন একটি পাপ যা আল্লাহকে হেয় তুচ্ছ করে। শিরক এমন একটি পাপ যা আল্লাহকে অপমান করে, যেটা মানুষের ধারণায় নেকি কাজ। আর এটা তো বরিশাল, আল্লাহ মাফ করে। নরমালি ভারত, বাংলাদেশ, পাকিস্তান তো শিরকে ডুবে আছে, আর বরিশাল, পটুয়াখালী, সিলেট, চিটাগাং শিরকের পাপের বিপদ সীমাদের উপর দিয়ে আছে। মানে কত পাপের মধ্যে আছে শিরকের ব্যাপারে, তারা নিজের কোন সময় হিসাব নিকাশ করে না, ভাবার প্রয়োজন মনে করে না। যেদিন ধরা পড়বে সেদিন লাভ হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না, কবর পাকা করে দিয়ে সান। বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান, এক পয়সা উপকার করা যাবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে গেল, আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন, এক পয়সা লাভ হবে না। কাবা ঘরের নিচ থেকে টেনে পিটানো হবে যদি ভুল থাকে। তাহলে আপনার মসজিদের পাশে কেন, কাবা ঘরের নিচে যদি আপনার বাপের কবর হয়, তবু রক্ষা হবে না, ওটা বিচারি। আল্লাহ বলেছেন, আজ বিচারের মাঠ, একটা ছত্র মালিকানা আমার হাতে। কোন মানুষের কোন উপকার করতে পারবে না, এর নাম বিচারের দিন। তার একটি পাপের নাম হচ্ছে বিদআত। বিদআত করলে সামনের ইবাদত কবুল হয় না। বিদআত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হয়। বিদআত করলে আল্লাহ রাসূলকে হেয় তুচ্ছ করা হয়, এর নাম বিদআত। ঢাকা হাজি ক্যাম্পে ঢোকে মওলানা সাহেবকে দেখছি, মওলানা সাহেব চিৎকার করে বলছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। খুব চিল্লাচ্ছে সবাইকে নিয়ে। এক পর্যায়ে বললাম, জনাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহরাম বাঁধতে হবে ইয়ালামলামে গিয়ে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এমন এই 3-4টি দেশের ইহরামের জায়গা হচ্ছে ইয়ালামলাম। যখন বিমান ইয়ালামলামের উপর দিয়ে যাবে, তখন বৈমানিকের পক্ষ থেকে বিমান মালারা বলবে ইহরাম বাঁধুন। তখন আপনি বলবেন, লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য প্রস্তুত। এরপর আপনি শুরু করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। উমরা শেষ হওয়া পর্যন্ত আপনি ছিঁড়ে ফেলে দেবেন, একাকার করে দেবেন মাঠ। এর নাম ইহরাম, এর নাম হজ। তা আপনি যে এখানে বলছেন, তখন উনি বলছেন ঢাকা হাজি ক্যাম্প কেন? বাড়ি থেকে ইহরাম বললেও চলবে, বাঁধলেও চলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কলা দেখিয়ে চলি। মোহাম্মদ নির্ধারণ করেছেন ইয়ালামলাম, আমরা ঢাকা হাজি ক্যাম্প নির্ধারণ করতে পারি না। জি, এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। আপনি ইহরাম বাঁধতে না পারলেও হজ হবে, যে নেমে গিয়েছেন সেখানে ইহরাম বাঁধেন, বুঝতে পারেন। কিন্তু ঢাকায় ইহরাম বাঁধলে রাসূলকে অপমান করা হবে, এর নাম বিদআত। এর নাম রাসূলকে অপমান করা, এর নাম রাসূলকে হেয় তুচ্ছ করা, এর নাম রাসূলকে উপেক্ষা করা। মনে রাখতে হবে, দুনিয়াতে দুটি পাওয়ারফুল পাপ রয়েছে, তার একটি পাপের নাম বিদআত, আর একটি পাপের নাম শিরক। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, বিদআত করলে ইবাদত কবুল হয় না। সে যত বড় হাজি, আলেম, ওলামা যেই হোক না কেন, তার ইবাদতে বিদআত থাকলে ইবাদত কবুল হবে না। মহান আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। আল্লাহ এই কথা বলছেন না যে আমি যা দিয়েছি তা গ্রহণ করো, আমি যা নিষেধ করেছি তা বর্জন করো, এই কথা আল্লাহ বলছেন না। বলছেন পৃথিবীর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো। কিছু করতে হলে আগে দেওয়া থাকতে হবে। মসজিদে ঢোকার সময় বলতে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দাও। নেকি হবে কথা ঠিক, কিন্তু 10 নেকি হবে না, এটা হাদিসের দোয়া। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা কোরআন মাজিদের আয়াত। পড়লে অক্ষর প্রতি 10 নেকি হবে।
এবার আপনি ঢোকার সময় যদি বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই বলে যদি ঢোকে যান তাহলে অক্ষর প্রতি 10 নাকি হবে কি হবে না বলুন? তখন বললে রাসূলকে অপমান করা হবে। মেট্রিক পড়ার কথা, আপনি মুসলমান কি না এখন এটাই সন্দেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে জান্নাত পাওয়া যায়, বেশি নেকিতে জান্নাত পাওয়া যায় না। বেশি নেকিতে জান্নাত পাওয়া যায় না, একজনকে মেনে জান্নাত পাওয়া যায়, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীর সাহেব যত বড় হন না কেন, হুজুর মানে দিন যত বড় হন না কেন, তার কথা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের না হয় তাহলে তিনি শ্রদ্ধার যোগ্য হতে পারেন, তার কথা মেনে নেওয়ার যোগ্যতা রাখতে পারে না। তার কথা কোন ক্রমে মানা যাবে না। কোন কথা মানতে হবে, করতে হবে, আগে দেখতে হবে আল্লাহ রাসূল দিয়েছেন কিনা। আপনাকে আমি আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ বলে মসজিদে ঢুকতে নিষেধ করিনি, আপনি বলেন, কিন্তু রাসূল বলেছেন কিনা এটা আপনি দেখেন। যদি তিনি না বলে থাকেন, বলতে না বলে থাকেন, আপনি বলেন। আপনি যতই মানুষ হন না কেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পার করে গেল, আপনি টিকতে পারবেন না বিচারের মাঠে। এর নাম আল্লাহ রাসূলকে মেনে চলা। তিনি যা নিষেধ করেছেন তা বর্জন থাকো, তাতে থেকে বর্জন থাকো, তাতে থেকে বিরত থাকো, তা বর্জন করো। সম্মানিত উপস্থিতি, তা হচ্ছে নিষেধ। জেনা নিষেধ, চুরি নিষেধ, ডাকাতি নিষেধ, বেহারি নিষেধ, মিথ্যা কথা নিষেধ, চুরখড়ি নিষেধ, এগুলো হলো নিষেধ। আপনি একটা ইবাদত করতে যাচ্ছেন আর বলছেন যে এটার নিষেধের দলিল কোথায়? এটা হলো বোকামি। আপনি যদি বলেন যে আসরের 2 রাকাত সালাত আদায় করা যাবে না, নিষেধের দলিল কোথায়? তা আসরের সালাত আমরা 4 রাকাত পড়ি, 2 রাকাত পড়া যাবে না, নিষেধের কোনো দলিল নেই। তা ওখানে আপনি বলতে গেলেন কেন যে আমরা যে ভালো কাজ করছি, 15 শাবানে আতর গোলাপ মেখে সাবান দিয়ে গোসল করে সারা রাত রোজা থাকছি, তো এটা যে করা যাবে না, তো নিষেধের দলিল কোথায়? নিষেধের দলিল, আপনি নিষেধের দলিল চাচ্ছেন কেন? আপনি যে করতে যাচ্ছেন যে করার দলিল নেই। আল্লাহ বলছেন যে রাসূল যা দিয়েছেন তা তুমি করো, করার সময় দেওয়া থাকতে হবে। আর বিরত থাকবো মানে নিষেধ থাকতে হবে। চুরি নিষেধ, ডাকাতি নিষেধ, জেনা নিষেধ, সুদ নিষেধ, ঘুষ নিষেধ, চুগলখড়ি নিষেধ, মিথ্যা কথা নিষেধ, ধোঁকাবাজি নিষেধ, এই সব দলিল আছে। আল্লাহ তাআলা বলেননি আমাকে মেনে চলো, তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, যা তিনি নিষেধ করেছেন তা বর্জন করো। সারা পৃথিবীর মানুষের জন্য একটি আয়াত যথেষ্ট। মানুষ যদি মেনে চলতে চাই সত্য সত্যই। সম্মানিত মসজিদের মুসল্লি, পৃথিবীতে একজন মানুষ অনুসরণীয়, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর আর কোন মানুষ অনুসরণের যোগ্যতা রাখে না, তবে শ্রদ্ধার যোগ্যতা রাখতে পারেন। তিনি সম্মানী মানুষ, আপনি তাকে শ্রদ্ধা করেন, তাকে আপনি অনুসরণ করতে পারেন। মহান আল্লাহ বলেন, হে মুহাম্মদ, আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে মেনে চলো। বলেন, এই ভাষা কোন হুজুর বলতে পারেন? এই কথা কে বলতে পারেন পৃথিবীর মানুষ? যে তোমরা যদি চাও আল্লাহর ভালোবাসা তাহলে আমাকে মেনে চলো। ওখানে তিনি বলেননি ওমরকে মেনে চলো, ওখানে তিনি বলেননি আবু বকর সিদ্দিককে মেনে চলো। বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন পৃথিবীর মানুষকে, কিয়ামত পর্যন্ত বাক্য বলব, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে মেনে চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হাঁটতেন, সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওমর, তোমাকে আল্লাহ এত ঈমান দিয়েছেন, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মেনে চললে আপনি জান্নাত লাভ করতে পারবেন না। উনি যদি কোনো কথা বলেন সেটা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের না হয়, তাহলে আপনার পরকালে জান্নাত হবে না।
অথচ তিনি কত পাওয়ারফুল মানুষ, যার রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনার পীর সাহেবের রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। সম্মানিত উপস্থিতি, বুঝ আর একজনের মাথায় তুলে দিয়ে না। মহান বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। এই আয়াতটি প্রত্যেকটা মানুষের, পৃথিবীর মানুষের বোঝা একান্ত জরুরি। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যটির সম্পর্ক আগের 2 বাক্যের সাথে আমরা বুঝতে পারি না। প্রথম বাক্যে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে মান্য করো, দ্বিতীয় বাক্যে আল্লাহ বলছেন তোমরা রাসূলের আনুগত্য করো, তৃতীয় বাক্যে বলছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। কেমন মনে হচ্ছে যেন আল্লাহ যদি এইভাবে বলতেন তাহলে তো খুব ভালো লাগতো। তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাত পাবা। খুব ভালো মিল হচ্ছে না? তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা জান্নাত পাবা। মিলে ভালো হচ্ছে, আর কথাও খুব সুন্দর হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা এইভাবে বলেননি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। এই আয়াতটুকুই যদি জীবনে বুঝতাম তাহলে আর কিছু লাগতো না। তার মানে আল্লাহকে মান্য করার 19-20 হয়ে গেলে আমল বাতিল হবে, রাসূলের আনুগত্যের 19-20 হয়ে গেলে আমল বাতিল হবে। ইবাদত কম করেন তবু ভালো। মনে পড়ে না ওই যে একজন পল্লীর বিধয়ী অশিক্ষিত গাঁওয়ার মানুষ এসে বলছে, দুল্লাহি আলা আমালি, এটা আমল তো দেখাও করে জান্নাত। আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন, যে আমল করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করো, ফরজ যাকাত দাও, রমাদানের সিয়াম পালন করো, টাকা থাকলে হজ করো। এরপর লোকটি চলে যাচ্ছে। তখন যাওয়ার সময় বলছেন, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশিও করবো না, এর চেয়ে কমও করবো না। আল্লাহর কসম আমি এর চেয়ে বেশিও করবো না, আমি এর চেয়ে কমও করবো না। তার মানে ও তাহাজ্জুদ করবে না, ও শাওয়ালের সিয়াম রোজা থাকবে না, তার মানে ও তারাবি পড়বে না। কসম করে বলছে যে 5 ওয়াক্ত সালাতের সাথে যে 12 রাকাত সুন্নাত সালাত আছে, জোহরের 6, মাগরিবের 2, এশার 2, ফজরের 2 কো পড়বে না। সে পড়ার গতিটা এত, না পড়ার গতিটা এত কঠিন করে বলছে যে আল্লাহর কসম আমি এর চেয়ে কম করবো না, এর চেয়ে বেশি করবো না। ও 12 রাকাত সুন্নাত পড়বে না, কসম করে বলছে। কসম করে বলছে যে ও আরাফার দিনে সিয়াম থাকবে না। কসম করে বলছে যে ও মুহররমের সিয়াম, মুহররমের রোজা থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররা ইয়ানজুরা ইলা জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। সঙ্গে সাথে শোনো, কেউ যদি জান্নাতীকে দেখতে চায় তাহলে দেখেন এই লোককে, কেউ যদি জান্নাতী মানুষকে দেখতে চায় তাহলে এইটা দেখেন, এই যে জান্নাতী, এই জান্নাতী। বলেন ও কত নামাজ পড়ছে, কত ইবাদত করছে, বলেন। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। হাদিস তো বুখারী মুসলিমে 1450 বছর থেকে পড়ে আছে। আমরা অক্ষম, জাতির সামনে শরীয়ত ঠিক মতো পেশ করতে পারলাম না, শুধু খালি বুজুর্গানের দিনের দোহাই দিয়ে জাতিকে প্রতারণা দিলাম। শুধু খালি বুজুর্গানের দিনের দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে জাতিকে প্রতারণা দিলাম। আমি আপনাকে বুঝাতে চেয়েছি আল্লাহ রাসূল যা বলেছেন তার 19-20 করবে না, তাই জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার 19-20 করবে না, তাই জান্নাত। তাহলে বলতে চাচ্ছি যে আল্লাহকে মান্য করতে 19-20 হয়ে গেলে আমল বাতিল হবেই। তাহলে শিরক হলে আমল বাতিল হবেই। আল্লাহকে মান্য করা কেটে যায় শিরক করলে, আল্লাহকে মান্য করা কেটে যায় শিরক করলে। মরা মানুষের কিছু কাছে কিছু চাইলে, কবরে গেলে, কবর পূজা করলে, কবরে মানত মানলে,
পীর সাহেবের কাছে মানত মানলে, এইসব কিছু করলে অসংখ্য সে কাছে এদেশের মাটিতে এদেশের মানুষের জন্মসূত্রই শিরক, এর ভিত্তি শিরক, এর মাটি শিরক দিয়ে জন্ম। অবাক হতে পারি কেন? সেদিন বলছিলাম ভুলে গেলেন। আরব ভূখণ্ডের একটা ছেলে, 1 মিনিট, আরব ভূখণ্ডের একটা ছেলে, দুষ্ট ছেলে, সাইকেলে উঠে খুব জোরে যাচ্ছে, যেতে 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 একটা ইঞ্চে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। উল্টে পড়ে কয়েক আছাড় খেয়েছে, ছাল চামড়া উঠে গেছে, লাফতে উঠে বলছে তাওয়াক্কাল তু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা। আপনার এই বরিশালের একটা দুষ্ট ছেলে খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছিল, যেতে যেতে একটা ইঞ্চে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, কয়েক আছাড় খেয়ে ছাল চামড়া উঠে লাফতে উঠে বলছে যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। দুইজনের জন্মসূত্র বলি দেখেন, ওটাও ছোট ছেলে, ওটাও দুষ্ট, ওই ছেলেটা বলছে তাওয়াক্কাল তু আলাল্লাহ। ওর মাথায় আসলো না যে কে ইট রেখেছে, খুব খারাপ মানুষ, এইটা মাথায় আসেনি। সে আল্লাহকে বিশ্বাস করে, যে ইট রেখেছে সে তাই নয়, এটা আমার তাকদীর, তাওয়াক্কাল তু আলাল্লাহ, করেছি তাদের কি হবে, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। আর এই ছেলেটা পড়ার সাথে সাথে তার মাথায় কাজ করেছে যে ইট রেখেছে সে খারাপ, সে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। জন্মসূত্রের ভিত্তিটা আপনি কি দিয়ে মুক্তি পাবেন? 19-20 আমল বাতিল হবেই, রাসূলের আনুগত্য কেটে গেলে আমল বাতিল হবেই। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়াল আয়া ওয়া হাদ্দিসু আন বানী ইসরাঈল ওয়ালা হারাজ ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিন-নার। আয়াত পড়ার পরে একটু হাদিস বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়াল আয়া, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। 2, বনী ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, কেউ যদি কোনো কথা আমার উপরে চাপিয়ে দেয়, ছেড়ে যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তো হুজুর তো বললেন 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হয়। যদি কথা রাসূলের না হয় তাহলে কি হবে? হুজুরকে জাহান্নামে যেতে হবে। কাউকে বলা লাগবে না, কাউকে সুপারিশ করা লাগবে না, কিছু করা লাগবে না, একবারে সরাসরি অনুভব। বুঝাতে পারলাম না? আবার বুঝেন, বুখারী মুসলিম, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও, জরুরি। কারণ আপনি বাম হাতে 1 গ্লাস পানি পান করতে দেখছেন, দেখলেই বলবেন এই বাম হাতে শয়তান পান করে, আপনি কেন? ডান হাতে ধরেন, ডান হাতে ধরেন, আপনি তো জানেন, আপনি বলবেন এই কথা রাসূল বলছেন। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। 2, বনী ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, কেউ যদি কোনো কথা আমার উপরে চাপিয়ে দেয়, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। আপনাকে আমি বলিনি যে আপনি জাহান্নামে, আপনি বলুন। আপনি মাথায় হাত দিচ্ছেন সালাম ফিরার পরপরই, যদি রাসূলের পক্ষ থেকে এটা না হয়, তাহলে আপনার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে পৃথিবীর মানুষ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দাও, তারপরে দুরূদ পড়ো। হে পৃথিবীর মানুষ, তোমরা মুহাম্মদকে সালাম দাও, তারপরে দুরূদ পড়ো। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, আপনাকে আমরা সালাম দিতে জানি, আপনার উপরে আমরা দুরূদ পড়তে জানি না, অতএব দুরূদ বলে দেন। আল্লাহর নবী, আপনাকে আমরা সালাম দিতে জানি, তবে দুরূদ কিভাবে করতে হবে এটা জানি না, দয়া করে দুরূদটা বলে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বুখারী মুসলিম। তার মানে তিনি শিখিয়ে দিলেন দুরূদে ইব্রাহিম। এই আয়াত পড়ার সাথে সাথে হুজুর বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ
আপনাকে আমি নিজের সিদ্ধান্ত দিতে চাইনি, আপনাকে আমি বুঝতে বলছি। যদি এটা রাসূলের না হয় তাহলে হুজুরের কি হবে, এই কথাটা বলছি। আপনাকে আমি বলতে নিষেধ করিনি, আপনি বলেন। বলতে নিষেধ করতে আসেনি শুধু রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে। তবে আপনাকে এতটুকু বলতে এসেছি যে আপনি বলেন, তবে যদি রাসূলের না হয় তাহলে আপনার কি হবে। বলার সাথে সাথে আয়াত পড়ার সাথে সাথে শুরু করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা বলার পরে পরে শুরু করে দিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন, আপনাকে আমি বলতে নিষেধ করিনি, তবে এটা যদি রাসূল না বলে থাকেন তাহলে আপনার কি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ যাই হোক না কেন, আকাশ ছিদ্র করে যাকে অর্থ তাতে আসে যায়, আকাশ ছিদ্র করে আল্লাহ রাসূল আল্লাহর কাছে চলে যায় তাতে আসে যায়। অর্থের 5 পয়সা দাম নাই, শব্দের 5 পয়সা দাম নাই। দাম শুধু একজন মানুষের, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একজন মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিঠা লাগলেও তারই কথা, পিঠা লাগলেও তারই কথা, পৃথিবীর কোন মানুষের কথা চলে না। আপনি বুজুর্গানের দিন তো বহু দূরের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন সেটা যদি রাসূল তাহলে তা বাতিল বলে গণ্য হবে। এইটা আকীদা রাখেন, তারপরে জান্নাত। বেশি ইবাদত থেকে যাক, ওটা লাগবে না, কম ইবাদত করেন। অতএব সম্মানিত মসজিদের মুসল্লি, সঠিক বুঝে আমল করার তৌফিক করি, সঠিক বুঝে আমল করার তৌফিক আল্লাহর কাছে চাই এবং চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারাক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মসজিদের মুসল্লি, 2003 সালে বরিশাল শহরে এসেছিলাম দাওয়াত দেওয়ার জন্য। সেই দিন বরিশাল শহরে আমি ছাড়া আর একজন মানুষকে হক কথা শোনানোর জন্য পাইনি। সেদিন কসাই মসজিদে 3 বার দাঁড়িয়ে সলাতের পরে, আসর সলাতের পরে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলেছিলাম। তবে হক কথা কে শুনবে, কে বুঝবে, এরকম কোন লোক আমি খুঁজে বের করতে পারিনি। আজকে আপনাদের মসজিদ ভরালো, আরো আশেপাশে দাঁড়িয়ে দেখে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি বড় শক্তিশালী, তুমি সবকিছু করতে পারো। আল্লাহ বিশ্বাসী, তুমি সর্বশক্তিমান। যদি অনেক সময় বাস্তব দেখতে পায় না, তবে তোমাকে বিশ্বাস করি তুমি সবকিছু করতে পারো। আজকে এরকম একটা মসজিদের ব্যবস্থা করেছ, বহু মানুষকে উপস্থিত করেছ। তোমার কাছে আমরা খুতবা এই অংশে এসে আল্লাহর কাছে আন্তরিকভাবে, তোমার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করি, তুমি আমাদের এটা কবুল করো। মানুষকে হক বুঝার ও মানার আরো সুন্দর সুযোগ করে দাও। সম্মানিত মসজিদের মুসাল্লি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়া। কেউ যদি আমার শরীয়তে নতুন কিছু করে, সেটা যদি আমার শরীয়তের অন্তর্ভুক্ত না হয়, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোনো আমল করে, সে আমলে যদি আমার নির্দেশনা না থাকে, তাহলে তা পরিত্যাজ্য, তা বাতিল বলে গণ্য হবে। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মত সবাই জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করবে। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। কোন সাহাবী বললেন, আল্লাহর নবী, কে অস্বীকার করে? আপনি যে বলছেন যে সবাই জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করে, কে অস্বীকার করে? তখন তিনি বলছেন, মান আতানি ফাদ দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমাকে মানে সেই জান্নাতে যাবে, যে আমাকে মানে না সে অস্বীকার করে, ও জাহান্নামে যাবে। আপনার আমল যদি রাসূলের না হয়, তাহলে আপনি আল্লাহ রাসূলকে অস্বীকার করেন। আমি কি দিয়ে বোঝাই আপনাকে হাদিসের অংশ? আপনি যে আমল করছেন সেটা যদি রাসূলের না হয়, তাহলে আপনি রাসূলকে অস্বীকার করেন। আমি আপনাকে নিষেধ করিনি, আপনি দোয়া হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন, নিষেধ করিনি। কিন্তু এটা যদি রাসূলের না হয়, তাহলে আপনারা আল্লাহ রাসূলকে অস্বীকার করেন। এই কথাটা বলছি, এটা ওখানে বলেন।
দিন রাত বলেন, কিন্তু আগে জেনে নেন আল্লাহ রাসূলের কি। এরপর আঙ্গুলে তাসবিহ গণনা করেন, করতে থাকেন 3 বার। তাসবিহ দানে তাসবিহ গণনা করেন, মেশিনেও করেন, কিন্তু করার আগে দেখে নেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাসবিহ গণনা করতেন। যদি এটা না মিল খায় তাহলে আপনি আল্লাহ রাসূলকে অস্বীকার করেন। এটাই কথা বলতে চাচ্ছি বুখারী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যা সারাসত রাহাতিন 3 জন লোকের একটি দল আল্লাহ রাসূলের বাড়িতে আসলো। 3 জন সাহাবী, তখন আল্লাহ রাসূল বাড়িতে ছিলেন না। ইয়াসালুনা ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা রাসূলের ইবাদত সম্পর্কে জানতে চাহে, তিনি কেমন ইবাদত করতেন। ফালামা উখবিরু বিহা কান্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে বলা হলো এই এই এই, তারা বলল আয়না নামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া তাআখারা। আল্লাহ রাসূল তো অল্প ইবাদত করেন, এত কম ইবাদত করলে কি আমাদের চলবে? তার আগেকার পাপও ক্ষমা, পরেকার পাপও ক্ষমা, তার সব পাপ ক্ষমা। অতএব কম ইবাদত তার চলতে পারে, আমাদের চলবে। আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে। দেখেন আপনার পীর সাহেবের সাথে মিল খাই কিনা। তিনজনের একজন বলল, আম্মা আনা উসাল্লি লাইলা আবাদা, আমি সারা রাত সালাত আদায় করবো, একটুকু ঘুমাবো না। আপনার মনে আছে, বিভিন্ন দিন অবগত হয়েছেন, সবচেয়ে বেশি আল্লাহকে ডাকা যায় কিসের মাধ্যমে বলেন? সালাতের মাধ্যমে। সবচেয়ে আল্লাহকে বেশি ডাকা যায় কিসের মাধ্যমে বলেন তো? সালাতের মাধ্যমে। সবচেয়ে আল্লাহকে বেশি ডাকা যায় কিসের মাধ্যমে বলেন তো? সালাতের মাধ্যমে। এই লোকটি বলছে যে সারা রাত সালাত আদায় করবে। আমি প্রতিদিন সিয়াম থাকবো, একদিনও বাদ দেব না। আমি প্রতিদিন রোজা থাকবো, একদিনও বাদ দেব না। আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায় কি দিয়ে বলেন তো? সিয়াম। আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায় কি দিয়ে বলেন তো? সিয়াম। এই লোকটা বলছে আমি প্রতিদিন সিয়াম থাকবো, একদিনও বাদ দেব না। তৃতীয় জন বলল, আমার হালকা চলো মেসওয়ালা, আমি বিবাহই করবো না। বিবাহ ছেলে মেয়ে সাংসারিক ঝামেলা, ওই ঝামেলায় টানগুলো দিন রাতে বদল। রাতে তাহাজ্জুদ, দিনে সিয়াম, দিন রাতে ইবাদত করবো, সংসার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, এসে বলছেন, এই শোনো, আনতুম কুনতুম কাযা ওয়া কাযা, তোমরা 3 জন এই 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 মন্তব্য করলে, মনে রেখো ইন্নী বা'আসাকুম লিল্লাহি ওয়া আতাকুল্লাহু, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার চেয়ে আমি বড় পরেজগার। পৃথিবীতে সবচেয়ে আমি বেশি আল্লাহকে ভয় করি। সারা রাত নামাজ পড়লে আমি পড়তাম কেন? আমি বড় পরেজগার। প্রতিদিন রোজা থাকলে আমি থাকতাম কেন? আমি বেশি আল্লাহকে ভয় করি। পৃথিবীতে আমার চেয়ে বড় পরেজগার কেউ কোনোদিন হবে না। পৃথিবীতে আমার চেয়ে আল্লাহ ভীরু কেউ কোনোদিন হবে না। এরপরেও আমি নামাজ পড়ি, আমি ঘুমাই, ও আসু মুফতির, আমি রোজা থাকি, আমি বাদ দিই, আমি সালাত আদায় করি, আমি ঘুমাই, আমি সিয়াম থাকি, আমি বাদ দিই। আমার স্ত্রী আছে, মান রাগবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে মানে না, সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়, সে মুসলমান নয়। নেন এবার দেখি। এবার বলেন, যে লোকটা বেশি সিয়াম পালন করছে তার অবস্থা কি? আল্লাহ রাসূল তাকে না করে দিলেন, যা তুমি এখানে নয়, তুমি আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। বেশি সালাত আদায় করে মুসলমান থাকতে পারছে না, বেশি সিয়াম পালন করে মুসলমান থাকতে পারছে না। তাহলে বলেন তো জান্নাত কিসে পাওয়া যাবে? রাসূলের আমলে। একজন মানুষের কথা মেনে জান্নাত পাওয়া যায়, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মানুষের উপরে দুঃখ পোষণ করে বলতে হয়। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, লাউ বাদালাকুম মূসা, আজকে যদি তোমাদের সামনে মূসা আলাইহিস সালাম আসেন, ঈদ তো দূরের কথা, বুজুর্গান দিন তো দূরের কথা, বড় হুজুর তো দূরের কথা, খুব পাওয়ারফুল রাগী ক্ষমতাধর নবী, সরাসরি যিনি আল্লাহর সাথে কথা বলেন, তিনি কে? তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাম। আজকে যদি মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, লাতাবাতুহু ওয়া তারাকতুমুনি, তোমরা সবাই যদি মূসাকে মানো, আমাকে ছেড়ে দাও।
তাহলে তোমরা ভ্রান্ত পথে চলে যাবে, জাহান্নাম যেতে হবে, জান্নাত হবে না। মূসাকে মানলে জাহান্নাম যেতে হবে, জান্নাত হবে না। মূসাকে মানলে জাহান্নামে যেতে হবে, জান্নাত হবে না। আমাকে ছেড়ে যদি মূসাকে মানো, জাহান্নামে যেতে হবে, জান্নাত হবে না। বলেন আপনি আপনার বড় হুজুর বেশি দামি না মূসা আলাইহিস সালাম বেশি দামি? তো মূসা আলাইহিস সালামকে মেনে যদি জান্নাত না হয়, তাহলে আপনার বড় হুজুরকে মেনে জান্নাত হবে, এই কথা আপনি কি করে বুঝলেন? মাছ দিয়ে ভাত খান, কাটা তেলে খান, বুদ্ধি কি আছে? আর আপনি এখানে আরেকজনের কথা মেনে চলেন, বুদ্ধি লাগান না, এটা হয় কি করে? দেখুন বিচারের মাঠে যার যত বুদ্ধি বেশি তার তত বিচার করতে হবে, যার বুদ্ধি নেই তার বিচার হবে না, তার বিচার সহজ হয়ে যাবে। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মুহদাসান লা ইকবাল আনহু আদল সারফ, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয় তার নফল ইবাদত কবুল হবে না, তার ফরজ ইবাদত কবুল হবে না। কেউ যদি বিদআত করে তার নফল ইবাদত কবুল হবে না, ফরজ ইবাদত কবুল হবে না। বুখারী মুসলিম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একদা জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল আপনি এসেছেন, এখন খুব ভালো আছি, পূর্বে আমরা খারাপ ছিলাম, কোরআন মাজিদ এসেছে, ভালো আছি, হাল বাদা হাদাল খায়রিন সাবরিন, এই ভালোর পরে কি খারাপ আসবে? তারা নাম, হ্যাঁ এই ভালোর পরে খারাপ আসবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল হাল বাদা যালিকা সাবরিন খায়রিন, ওই খারাপের পরে কি ভালো আসবে? তারা নাম, হ্যাঁ ওই খারাপের পরে ভালো আসবে। তবে কি এটা কারণ? ভালো হবে ঘোলাটে, ভালো হবে ত্রুটিযুক্ত, ভালো হবে ধোঁয়াযুক্ত। তখন সচেতন সাহাবী, হুঁশিয়ার বুদ্ধিমান মানুষ বলছে, ঘোলা যাওয়া একই কথা, ধর্ম ঘোলা যাওয়া আপনার একটুকু মাথায় জাগে না? এইভাবে দিন লাইফ চলে, চলেন কি করে আপনি? পিছনে মানেন কি করে আপনি? বুজুর্গানের দিনের কাছে মাথা মতো করেন কি করে আপনি? কবরের কাছে কিছু চান কি করে আপনি? আপনার হিতাই জ্ঞান নেই, আবার আপনার বোধগম্য নেই, আপনার বোধোদয় নেই, আপনার হিসাব নিকাশ নেই, আপনি মানুষ নন। আশ্চর্য। যেমন বলেছেন যে ইসলাম হবে ঘোলাটে, তখন সচেতন সাহাবী বলছেন, ঘোলাটে কি জিনিস, ঘোলাটে কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, হুযায়ফা কম ইস্তান্ন নবেগারে সুন্নতি বায়াতু নবেগারে হাদিয়াতি, জানো না আলেম ওলামা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। তাহলে আপনার হুজুর রাসূলের সুন্নাত বাদ দিয়ে আর একটাকে সুন্নাত বলবে, এ তো 1450 বছর পূর্বের বাক্য। বুখারী মুসলিম কিতাবুল ফিতান 4 নম্বর হাদিস মিসকা, হুযায়ফা থেকে বর্ণিত। সচেতন সাহাবী বললেন, বুঝতে পারলাম না ঘোলাটে ইসলাম কি জিনিস। তখন আল্লাহ রাসূল বললেন, কওমুন ইস্তানুনা বিগাইরি সুন্নতি, জনগণ আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। ওয়া ইয়াকুলু বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটাই রাসূলের আদর্শ। দুই একটা, তাহলে বুঝতে পারবেন। বেশি বললে বুঝতে পারবেন না, আমাদের সময় কম। ঈদের মাঠে গিয়ে আবু সাঈদ খুদরি বলছেন, ঈদের মাঠে আল্লাহ রাসূল প্রথম যে কাজ করতেন সেটা সালাত। সালাতের আগে কোন কাজ নেই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আযানওয়ালা ইকামওয়ালা নেদা, ঈদের মাঠে আযান নাই, ইকামত নাই, ডাক নাই। কি করে ইমাম সাহেব বললেন, আসেন আসেন আর 4 মিনিট আছে, আসেন 4 মিনিট আর 4 মিনিট আছে, আসেন। এই কথা কেন বললেন? এই নাম হচ্ছে আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নেব, এইটাই রাসূলের সুন্নাত। বুঝাতে পারলাম না। যদি বুঝাতে না পারি তাহলে আমরা অক্ষম। হাদিস তো 1450 বছর থেকে পড়ে আছে, আমরাই অক্ষম, জাতির সামনে হক পেশ করতে পারলাম না। মিডিয়া যাদের হাতে তারা মৃত্যু প্রায়, যাদের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা, তাদের প্রায় কোথাও তারা কেন দাম্ভিক ভাবে এসব হাদিসের অনুবাদ করে না? একধরন কণ্ঠে জাতির সামনে মিম্বরে উঠে ফটফট 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 করে 10টা আয়াত 20টা আয়াত হাদিস অনুবাদ করে নেমে যাবে, যেটা শুনলাম এটা শেষ বেদাত। জনগণ কি বলবে, দেশের নেতারা কি করবে সেটা পরে জেল হবে না, ফাঁসি হবে, সুবিধা হবে, শেষ পর্যন্ত মরা। আর কি হতে পারে? আমার তো অতদূর হবে না। আব্দুল্লাহ বিন জুবাইর যতদূর হয়েছে, হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবাইরকে
এইভাবে 3 রাস্তায় মাথায় লাঠির উপরে এইভাবে তুলে রেখে দিয়েছে। পৃথিবীর মানুষ দেখো আব্দুল্লাহ ইবনে জুবায়ের হাজ্জাতকে মানেনি, এত হবে না, চুলি ফাঁসি হতে পারে। তাই পিছনে কেন আপনি কোরআন হাদিস তো পড়ে আছে, আপনি কেন বলতে চাচ্ছেন না আল্লাহ রাসূল বলেন 1450 বছর পূর্বে আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ মেনে চলবে, এটাই রাসূলের আদর্শ? আপনি একটাও খুঁজে পান না। আমি দু একটা বলি, আমাকে 1 গিলাস পানি দিলে এই ছেলেটা আমি বলবো জাযাকাল্লাহ খায়, এটা রাসূলের আদর্শ। আপনাকে 1 গিলাস পানি দিলে আপনি বলছেন থ্যাংক ইউ, এটা খ্রিস্টানের আদর্শ, এটা এক নয়। 1450 বছর পূর্বে তিনি বলেছেন এই কথা, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে বলবো এটা রাসূলের আদর্শ। মোবাইলটা অন করে দিয়ে আপনি বলছেন হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে, আর আমি বলছি আসসালামু আলাইকুম, ওটাও আদর্শ, এটাই আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবো এইটাই রাসূলের আদর্শ। তাই হলো ঘোলাটা ইসলাম। কি দিয়ে বুঝে আপনাকে ঘোলাটা ইসলাম কি? আমরা যদি সচেতন হতাম তাহলে জাতি সহজে বুঝতে পারত ঘোলাটা ইসলাম কি। কিন্তু আমরা স্বার্থের সাথে মাথা নত, স্বার্থের নিকটে মাথা নত করে আছি, যার জন্য জাতিকে বুঝাতে পারলাম না ঘোলাটা ইসলাম কি। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের আলোচনার শেষ অংশে বলছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব বিবরণ, যা এলাল হাজরুল আসওয়াদে, তিনি হাজরে আসওয়াদ কালো পাথরের নিকটে আসলেন। কালো পাথরের নিকটে এসে ফাকাব্বালাহু, তিনি কালো পাথরকে চুমা দিলেন। কালো পাথরকে চুমা দেওয়ার পরে তিনি বলছেন, কালো পাথর ইন্নী লা ওয়ালা তাজুরু ওয়ালা তানফা, কালো পাথর হাজরে আসওয়াদ আমি জানি তুমি ক্ষতি করতে পারো না, তুমি উপকার করতে পারো না। কালো পাথর আমি জানি তুমি ক্ষতি করতে পারো না, তুমি উপকার করতে পারো না। লাউলা আন্নী রাআইতু কাব্বালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি রাসূলকে চুমা দিতে না দেখতাম তাহলে বাকাব্বাতুকা, আমি তোমাকে চুমা দিতাম না। তুমি একটা জড় পদার্থ, কালো পাথর, তুমি কি করতে পারো? আমি তোমার পাপ পেছনে নাম দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি চুমা দিতে দেখেছি, তাই তোমাকে চুমা দিই। তোমার কি নাম আছে? তুমি ক্ষতিও করতে পারো না, তুমি উপকার করতে পারো না। তুমি কারাগারের সাথে লেগে থাকলে কি হবে? আমি জানি তোমার, তুমি একটা পাথর মাত্র, তোমার কোন উপকার করার ক্ষমতা নেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমা দিতে না দেখলে আমি দিতাম না। তার মানে আমি একজনকে মেনে চলি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর নাম আনুগত্য। সম্মানিত মসজিদের মুসল্লি, মানে রাখুন, দুনিয়াতে দুটি পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে। পাপের নাম শিরক, আর একটি পাপের নাম বিদআত। শিরক করলে অতীতের নীতি নষ্ট হয়ে যায়, বিদআত করলে ইবাদত কবুল হয় না। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, হেয় তুচ্ছ করা হয়। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, হেয় তুচ্ছ করা হয়। রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়ে আরেকজনের সুন্নাত মানবেন, তখন রাসূলকে ভারী লাগে। আমি বললাম এলাম নামে এহরাম বাঁধতে, লোকগুলি কলিকাতা হাজি ক্যাম্পে এহরাম বাঁধল। আমি বললাম এলাম নামে এহরাম বাঁধতে, আর লোকগুলি ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধল। আমি বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লোকগুলি সালাম ফেরার সাথে সাথে মাথায় হাত দিল। আমি কথা করিনি তো, কথা বুঝতে পারলেন না? সাহাবীগণ আমাকে বলল যে কিভাবে দরুদ পড়বো। আমি বলে দিলাম দরুদে ইব্রাহিম পড়ো, আর লোকগুলি এই কাজ করল। রাসূলকে অপমান করে জান্নাত কিনতে চান? অসম্ভব। ইবাদত কম করেন তবু জান্নাত হবে। রাসূলকে অপমান করে জান্নাত হবে না, আল্লাহকে অপমান করে জান্নাত হবে না। আল্লাহ তুমি বড় শক্তিশালী, তুমি বড় ক্ষমতাধর। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। তোমাকে মহান বলে আমরা মেনে নিয়েছি, আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। তোমাকে এক বলে মেনে নিয়েছি, তোমার রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছি। জুমার খুতবার এই সময়ে অন্তর থেকে স্বীকৃতি দিয়ে বলছি তুমি সর্বশক্তিমান, তোমার রহমতের আশা ধারিয়ে বলছি
আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলে পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদেরকে তোমার রাসূলের আনুগত্য করার তৌফিক দান করো। আমাদেরকে শিরক বিদআত মুক্ত করো। তোমার খুতবার এই অংশে এসে আন্তরিকভাবে তোমার দরবারে এই দাবি কি তুমি দাবি কবুল করো। এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।